হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই আবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখবো অ্যাকচুয়ালি আরও কিছু অ্যারে ফাংশন সম্পর্কে। আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে আমি খুবই দুঃখিত, কেননা লাস্ট কয়েকটা টিউটোরিয়াল ধরে আমি বলতেছি যে অ্যারে ফাংশন শেষ হয়ে যাবে, বাট এখন শেষ করতে পারতেছি না, কেননা যেই ফাংশনটা দেখে আমার মনে হয় আপনাদের হয়তো বা ভালো লাগবে, হয়তো বা আপনাদের কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে। সো যত বেশি জানবেন তত আপনাদের লাভ। এবং অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানাতে আমার খুব বেশি ভালো লাগতেছে এমন কোনো কথা নেই, কেননা কোনো অ্যাপ্লিকেশন আপনাদেরকে তৈরি করে দেখাতে পারতেছি না, অথবা কোনো মজার বিষয় আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারতেছি না, বাট অ্যাকচুয়ালি ফাংশনগুলো আমার কাছে খুব বেশি মজার মনে হয়। সো ওই দিক থেকে হয়তো বা কিছুটা মজা পাচ্ছি, বাট ভাববেন না যে আপনাদের উপর অত্যাচার করতেছি অ্যাকচুয়ালি। সো কারো যদি খুব বেশি প্রয়োজন মনে না হয়, সেক্ষেত্রে আপনারা হয়তো বা অ্যাভয়েড করতে পারেন, বাট পরবর্তীতে যদি আমি কোথাও ইউজ করে থাকি সেক্ষেত্রে আপনাদের আবার ফিরে আসতে হবে এখানে। সো আমি আশা করবো আপনারা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে তারপরে মুভ করবেন পরবর্তীগুলোতে। সো আজকে আমরা শিখবো কিছু মজার ফাংশন সম্পর্কে। প্রথমে শুরু করা যাক রেঞ্জ নামে একটা ফাংশন সম্পর্কে। সো রেঞ্জ নামে একটা ফাংশন, এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে ইউজ করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা ধরা যাক, আপনাদেরকে দেখানো যাক অ্যাকচুয়ালি প্রিন্ট আর নতুন একটা অ্যারে ক্রিয়েট করবো আমরা এখানে। আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা ইউজ করবো রেঞ্জ ফাংশন। আমরা তিনটা প্যারামিটার ইউজ করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমরা আমরা যদি 0 থেকে 20 পর্যন্ত সবগুলো জোড় সংখ্যা চাইতেছি, সেক্ষেত্রে আমরা রেঞ্জ ফাংশনটা ইউজ করতে পারি। আপনাদেরকে দেখানো যায় কীভাবে। আমরা প্রথমে লিখবো 0, 20, দেন আমরা আমাদের অ্যাকচুয়ালি আমরা 0 থেকে 20 পর্যন্ত যদি লিখি, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে কী হয় অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন 0, 0, 1, 1, 2, 2, 2, 2, 3, 3 এভাবে করে প্রত্যেকটা ইন্ডেক্সের আন্ডারে একটা করে নতুন করে অ্যারে তৈরি হয়েছে, যেগুলোতে প্রত্যেকটা ইন্ডেক্সের আন্ডারে 0 থেকে 20 পর্যন্ত ভ্যালিউগুলোকে স্টোর করা হয়েছে। সো আমি যদি এখানে 10 করে দিই, আপনারা দেখতে পাবেন, সরি 10 করে দিই, আপনারা দেখতে পাবেন এখানে 10 পর্যন্ত সবগুলো ভ্যালুকে স্টোর করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ ফাংশন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ভ্যালু থেকে নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে নতুন একটা ভ্যালুকে নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করা হয় রেঞ্জ ফাংশনের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেঞ্জ ফাংশন। এখানে আমরা তিনটা প্যারামিটার ইউজ করতে পারি, আপনাদেরকে আগেই বলেছি। তিনটা প্যারামিটার ইউজ করার ফলে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা ডিফারেন্ট আমরা বলা যেতে পারে লিপ তৈরি করে দিতে পারবো, অর্থাৎ ডিফারেন্সটা তৈরি করে দিতে পারবো, অর্থাৎ কতগুলো সংখ্যা গ্যাপ দেওয়া হবে মাঝখানে। অর্থাৎ আমি যদি 2 ইউজ করি, আপনারা দেখতে পাবেন 0 থেকে 10 পর্যন্ত দুইটা দুইটা করে নাম্বার বাদ দিয়ে স্টোর করা হবে, অর্থাৎ 0, 2, 4, 6 এরকম করে স্টোর করা হয়েছে। সো এভাবে যদি আমরা এখানে 3 ইউজ করি, আপনারা দেখতে পাবেন 3 3 করে তিনের গুণিতক হিসাবে সম্ভবত বলা হয় বাংলা এটাকে। সো 0, 3, 6, 9 এভাবে তৈরি করা হচ্ছে, এভাবে স্টোর করা হয়েছে। সো এখানে যদি আমরা 20 ইউজ করি, 20 পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সবগুলো সংখ্যাকে এখানে স্টোর করা হবে। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ ফাংশন অ্যাকচুয়ালি। এখানে আমরা আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা এখানে স্ট্রেট লেটার্স ইউজ করতে পারি, যেমন ধরা যাক ABCD এগুলো ইউজ করতে পারি। সো আমরা জাস্ট এ থেকে আমরা চাইতেছি জেড পর্যন্ত সবগুলো, অথবা আমরা পি পর্যন্ত সবগুলো যদি স্টোর করতে চাই, সবগুলোকে নিয়ে যদি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা পি লিখবো। সো আমি যদি রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন ABCD EFGH এভাবে করে পি পর্যন্ত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি পর্যন্ত প্রত্যেকটা লেটারকে নিয়ে একটা অ্যারে গঠন করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেঞ্জ ফাংশন। অ্যান্ড রেঞ্জ ফাংশনের সিমিলার একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের সম্ভবত এটাকে বলা হয় অ্যারে ফিল ফাংশন। সো অ্যারে ফিল ফাংশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আপনাদেরকে দেখানো যায়। অ্যারে ফিল, এটা হচ্ছে ফাংশনের নাম অ্যাকচুয়ালি। তো অ্যারে ফিল ফাংশনটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানো যাক যেভাবে আমি অ্যারে ফাংশন রেঞ্জ ফাংশনটাকে দেখিয়েছি। সো 0, 5 ফিল লেখা যায়। সো ফিল, এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন ফিল ভ্যালুটা প্রত্যেকটা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত 4 পর্যন্ত যে ইন্ডেক্সগুলো রয়েছে, 5 পর্যন্ত যে ইন্ডেক্সগুলো রয়েছে, সেই অর্থাৎ 5-এর আগ পর্যন্ত, অর্থাৎ 4 টোটাল 5টা থাকবে আমাদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা এভাবে হিসাব করে যে টোটাল 5টা থাকবে। সো আমি যদি এখানে 5 ইউজ করি, সো 5 থেকে শুরু করে 5টা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে শুরু করে 5টা, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত ইন্ডেক্সের আন্ডারে আমাদের এই ফিল নামের, অর্থাৎ আমরা যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছি, এই ভ্যালুটাকে নিয়ে একটা অ্যারে গঠন করা হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে ফিল ফাংশন, অর্থাৎ আমরা অ্যারেটাকে ফিল করে দিতে পারি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে, যে ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করতে চাইতেছি। সো এটা হচ্ছে আমাদের ফিল ফাংশন এবং রেঞ্জ ফাংশন, দুটো মোটামুটি সিমিলার ধরনের ফাংশন। অ্যান্ড আরেকটা ফাংশন সম্পর্কে আপনাদেরকে বলার ইচ্ছা আছে আজকে, সেটা হচ্ছে অ্যারে ইউনিক ফাংশন। সো অ্যারে ইউনিক ফাংশনটা অ্যাকচুয়ালি কী জিনিস আপনাদেরকে দেখানো যায়। ধরা যাক আমাদের এই জিনিসগুলো রিমুভ করে দেওয়া যাক। সো অ্যারে নামে একটা অ্যারে রয়েছে। সো এখানে যদি আমাদের
অনেকগুলো ভ্যালু রয়েছে ধরা যাক রহিম, করিম, রাম। অ্যান্ড আমার ছোটোবেলায় একটা খেলা খেলতাম, আপনারা একটু খেলেছেন কিনা ঠিক মনে নেই, বলতে পারতেছি না আমি। সো খেলাটার নাম হচ্ছে রামশ্যাম যদু মধু। সো ওই জিনিসটা ইউজ করা যেতে পারে এখানে। তো রামশ্যাম অ্যান্ড সরি যদু। সো এ পর্যন্ত থাক। সো এই কয়েকটা ভ্যালু রয়েছে আমাদের, অ্যান্ড আমি আরেকটা ভ্যালু অ্যাড করে দিই আপনাদেরকে ফাংশনটা দেখানোর জন্য। এই জিনিসটা কাজে লাগবে। সো রহিম, তো রহিম নামে দুটো ভ্যালু রয়েছে আমার, এমন একটা অ্যারে এবং আলাদা অন্য অনেকগুলো নাম রয়েছে। সো এখানে আমরা একটা ফাংশন অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে অ্যারে ইউনিক ফাংশন। অ্যারে ইউনিক। সো অ্যারে ইউনিক ফাংশন, অ্যারে ইউনিক ফাংশনের কাজ হচ্ছে আমাদের কোনো একটা অ্যারে থেকে সবগুলো ভ্যালুকে কম্পেয়ার করে, অর্থাৎ সবগুলো ভ্যালুকে টেস্ট করে, যেই ভ্যালুগুলো ডুপ্লিকেটেড অথবা দুইবার করে থাকবে অথবা তিনবার করে থাকবে, সেগুলোকে রিমুভ করে সেগুলোকে একবার করে দিয়ে মাত্র আমাদের পুরো অ্যারেটাকে ক্রিয়েট করবে, নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে। সো আমরা যদি একটা ইউনিক অ্যারে নামের একটা ভ্যারিয়েবল তৈরি করি, অ্যান্ড আগে আমি ডলার সাইন দিতে ভুলে গেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল থেকে। অ্যান্ড ইউনিক অ্যারে নামে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি। সো যেটাতে আমি, যেটার আন্ডারে আমি অ্যারের উপরে আমি অ্যাপ্লাই করেছি আমাদের, সো অ্যারের উপরে আমি অ্যাপ্লাই করেছি আমাদের ইউনিক অ্যারে ফাংশন, অ্যারে ইউনিক ফাংশনটা। সো আমি যদি এখন এটাকে এক আউট করি স্ক্রিনে, সো ইউ অ্যান্ড কিউ অ্যারে, অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে এই রহিম শব্দটা, সরি, সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমাকে প্রিন্টার ইউজ করতে হবে, সরি, যেহেতু একটা নতুন অ্যারে ক্রিয়েট করে আপনাদেরকে আগেই বলেছি। সো আমাকে প্রিন্টার ইউজ করতে হবে, প্রিন্ট আর। এবং আপনাদেরকে আগেই বলেছি এবং আমি আবারও বলে দিতে চাইতেছি, কারণ আমি জিনিসটা নিজেই ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে যেখানে এই ডুপ্লিকেটেড ভ্যালুটা ক্যান্সেল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রহিম নামটা শুধুমাত্র একবার রয়েছে, যদু পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে আমি দুইবার লিখেছি, যদি আমি আবারও কোনো একটা রিপিট করি, যেমন ধরা যাক করিম, সরি, করিম অ্যান্ড করিম নামের ভ্যালু যদি আমি দুইবার লিখি, তো আপনারা দেখতে পাবেন শুধুমাত্র একবারই এই লেখাটাকে আমি পাবো। অর্থাৎ এই ভ্যালুগুলোকে সবগুলোকে টেস্ট করে সবগুলো যেগুলো ডুপ্লিকেটেড রয়েছে সেগুলোকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র একবার করে সবগুলো ভ্যালুকে স্ক্রিন প্রিন্ট আউট করবে হচ্ছে ইউনিক অ্যারে ফাংশন, অর্থাৎ অ্যারে ইউনিক ফাংশন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে ইউনিক ফাংশন। অ্যান্ড আরেকটা ফাংশন সম্পর্কে আপনাদের কাছে বলা যাক শর্টকাট, সেটা হচ্ছে লিস্ট ফাংশন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, ফর ইচের মতো অনেকখানি কাজ করে থাকে, বাট একটু সহজ ওয়েতে অথবা সহজ ম্যানারে বলা যেতে পারে। সো লিস্ট ফাংশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যারেতে যতগুলো ভ্যালিউ থাকবে সবগুলো ভ্যালিউকে অথবা যতগুলো কী থাকবে সবগুলোকে নতুন একটা ভ্যারিয়েবলের আন্ডারে আমরা লিস্টেড করতে পারি, অর্থাৎ ভ্যারিয়েবলের আন্ডারে আমরা অর্গানাইজ করতে পারি বলা যেতে পারে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা। সো ধরা যাক আমরা রহিম করিম বাদ দিয়ে দিই। সো আমাদের রামশ্যাম যদু মধু নামের তিনটা রয়েছে। সো আমি যদি এখানে তিনটা নতুন ভ্যারিয়েবল তৈরি করতে চাইতেছি, প্লেয়ার 1 অ্যান্ড প্লেয়ার 2 অ্যান্ড প্লেয়ার 3। সো তিনটা ভ্যারিয়েবলের আন্ডারে আমি নামগুলো, এই অ্যারে ভ্যালুগুলোকে আমরা অ্যারে এলিমেন্টগুলোকে আমি স্টোর করে রাখতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমাকে লিস্ট ফাংশনটা ইউজ করতে হবে, এবং লিস্ট ফাংশনের পরে আমরা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম অ্যারে, অর্থাৎ আমি এই অ্যারেটাকে, এই অ্যারেগুলোর সবগুলো ভ্যালুকে আমি এই ভ্যালুগুলোর আন্ডারে, সরি সরি তো এই ভ্যারিয়েবলগুলোর আন্ডারে আমি স্টোর করতে চাইতেছি। সো এখন যদি আমি প্রিন্ট আউট করি স্ক্রিনে একক, আর আমি জাস্ট সিম্পলি একক ট্রাই করে দেখা যেতে পারে, একক প্লেয়ার 1, দেন আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন রাম নামটা চলে আসছে আমাদের, অর্থাৎ প্লেয়ার 1-এর আন্ডারে আমি এই নামটা পেয়ে গেছি। আর আমি যদি এখানে প্লেয়ার 2-কে একক করি, সরি, সো আপনারা দেখছেন শাম চলে আসছে। অ্যান্ড আমি যদি প্লেয়ার 3-কে একক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন কোনো একটা কারণে আমি পাইতেছি না। সো প্লেয়ার 3 আমি অ্যাকচুয়ালি দিতে ভুলে গেছি, সো 3 হবে। অ্যান্ড প্লেয়ার 3-কে একক করে আপনারা দেখতে পাচ্ছেন যদু নামটা চলে আসছে। অর্থাৎ এখানে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালুকে এইখানে নতুন নতুন আলাদা আলাদা ভ্যারিয়েবলের আন্ডার স্টোর করলাম অ্যারের ভ্যালুগুলোকে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লিস্ট ফাংশনের কাজ, এবং লিস্টের মাধ্যমে আমরা এই জিনিসটা করতে হবে আমাদেরকে। যেটা আমরা অন্যভাবে করতে পারতাম সেটা হচ্ছে অ্যারে 0তম ইন্ডেক্স, অ্যারের 1তম ইন্ডেক্সকে আমরা প্লেয়ার 1 প্লেয়ার 2 এর ভ্যালুতে নিতে পারতাম। আপনাদেরকে দেখানো যাক সিম্পলি যে অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কীভাবে এটা ইউজ করা হবে। সো অ্যারে, যেহেতু ভিডিওটা অলরেডি 9 মিনিট 10 মিনিটের মতো হয়ে গেছে, সো আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখে দেওয়া যায়। যেমন ধরো যে আমরা অ্যারে 0তম ইন্ডেক্সকে আমরা এখানে অথবা প্লেয়ার 1 নামে প্লেয়ার 1 ভ্যারিয়েবল আন্ডারে দিতে পারতাম। সেক্ষেত্রে আমরা
স্ক্রিন প্রিন্ট আউট পেতাম যে এখন আমরা ঠিক যেটা পাচ্ছি লিস্ট ভ্যারিয়েবল লিস্ট ফাংশন ইউজ করার মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই কয়েকটা ফাংশন আজকে টিউটোরিয়ালে আমরা শিখলাম, এবং আশা করি আপনাদের অ্যারে ফাংশন নিয়ে আর কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হবে না, কারণ আপনারা নিশ্চয়ই অলরেডি বোর্ড হয়ে গেছেন। এবং অ্যারে সম্পর্কে মোটামুটি যতগুলো ফাংশন আমি জানতাম এবং যতগুলো ফাংশন কাজে লাগতে পারে সবগুলো ফাংশন সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে আশা করি। তারপর যদি কোনোটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যেখানে আমি অ্যাপ্লিকেশন তৈরি করবো সেখানে আপনাদেরকে অথবা যখন ইউজ করবো তখন একটু এক্সপ্লেন করে নেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং আশা করি অ্যারে ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে না। সো সে পর্যন্ত সাইন অফ করতেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।